এবার আমরা ঘুরবো, চলো। কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্বে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে গাড়িতে উঠে পড়া যাক। চলো দেখাই। এই যে চলে যাচ্ছে কলা খেতে খেতে, অনেকগুলো আছে। ওরে বাবা, গাড়িতে অনেকক্ষণ বসে সব পায়ে ব্যথা হয়ে গেছে, তাই একটু সবাই নেমেছিল একটু ফ্রেশ হয়ে নিতে। এরপর আমাদের অনেকগুলো টানেল ক্রস করতে হবে। চলো পরপর টানেল তোমাদের দেখিয়ে দিই। আজ সারাটা দিন আমাদের গাড়িতেই কেটে গেছে। খিলাড়ি খিলাড়ি, ঠিক আছে চলো দেখি কিরম দেখতে হয়েছে খিলাড়িটা। দেখো খেয়ে বলো তো কেমন খেতে হয়েছে। দেখো খিলাড়ি বানাচ্ছে কিরকম। এটা এখানকার ফেমাস না? फेमस फेमस কি জায়গার নাম এটা? ये जम्मू कश्मीर की फेमस कलाड़ी है। ये दूध का बनता है। दूध का? हाँ जी, हाँ जी। देख रहे हैं आप लोग कैसा बन रहा है। बहुत टेस्टी है, हम लोग खाए हैं। फिर से और एक ऑर्डर कर लिया हम लोग। इसमें प्याज डबल रहेगा। प्याज ये टमाटो सॉस डालेगी। चिल्ली सॉस। एक तरफ पे जा रहे हैं ना ये। चटनी क्या, धनिया पत्ता का और नार दाने का। चटनी नार दाने का है। एक रेडी हो गया। एक रेडी हो। अब ये सर्व होगा। তো দেখে নিলে এইভাবে সার্ভ হবে চাটনির সাথে। পুরো লাঞ্চ দেখো, ভাত রুটি। কিসের ডাল দাদা ওটা? তরকা ডাল। আচ্ছা আচ্ছা, তরকা ডাল। অরহর ডাল ওরকমই হবে। আর এটা আর তরকারিটা কিসের গো? হ্যাঁ সব মেজান। ভেজ ডাল আর এখানে
সব আর কি ভেজ। চলো ভেজের মধ্যে পেঁয়াজ ভেজ। আর একটা যাবে না, এখনো জম্মু আছে তো কাশ্মীর। লাঞ্চ সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তবে এবার বরফ দেখার জন্য মনটা ছটফট করছিল। বরফের দেখা পেলাম, ওই বরফ। তো এবার টানেলটা অনেকটাই বড়। এটা হলো দ্বিতীয় টানেল। অনেকটা বড় মানে ভেতরটা পুরো অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরোটা যেন দিনের বেলাতেও আলো জ্বলছে, চারিদিকটা পুরোই অন্ধকার। টানেলটা শেষ হোক, কতক্ষণে আবার বেরোই। একটা টানেল শেষ হবে আর একটা টানেল শুরু, এইভাবে চলছে শুধু টানেলের পর টানেল। টানেলে ঢুকেই আহির অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতেই টানেল ক্রস হয়ে যাচ্ছিল। তোমার ভয় লাগছে? চারিদিকটা অন্ধকার, ভয় লাগছে না তো? চলো আবার লাইট লাগিয়ে দিয়েছে। লাইট লাগিয়ে দিয়েছে না? তোমার ভয় করছে না তো? একটুও না তো? না, দ্বিতীয় টানেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, পরিমাণ যত বাড়ছে হিমের হাওয়াটাও আসছে। এই যে আমরা বাইরের আবহাওয়া দেখছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু জানলাটা কিন্তু গাড়ির খোলা যাচ্ছে না। এরকম সুন্দর আবহাওয়ায় গাড়িতে সবাই একটা ঘুম দিয়ে দিলে বেশ ভালো হয় না? আহিও একটা বড় ঘুম দিয়ে দিয়েছে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, তো ঘুম দিতেই হবে, বাঙালি বলে কথা। ভ্রমণ তো হবেই, তার সাথে ঘুমটাও তো দরকার। গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছে, এরপরে আবার তো বদমাইশি করতে হবে, তাই না? তো আমি বাইরের ভিডিওগুলো তুলছিলাম আর ও বেচারি ঘুমাচ্ছিল, কারণ জানলা খুলতে দিচ্ছি না, বাইরে কিছু দেখতে দিচ্ছি না। তো ওকে তো কিছু করতে হবে, তো ঘুমিয়ে পড়েছে ও। দেখি এরপরে ঘুম থেকে উঠে আর কি করে। জম্মু ফেমাস কিলারি কিন্তু চিজ দিয়ে এত সুন্দর বানানো হয়েছিল যে আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। তবে সেটা ওখানে ছাড়া আর কোথাও পাইনি। অবশ্য আর কোথাও দাঁড়ানোও হয়নি, গাড়ি সেই যে চলতে শুরু করলো, চলতেই থাকলো। পাখিগুলো কি দারুণ দেখো। আরে লোক আছে লেগে যাবে। কোনো কথা হবে না, একদল বেরিয়ে গেল আর একদল এসে গেল, যেন বুফে একটু। হ্যাঁ একদম একদম। যাও যাও যাও, বুঝতে ওটো ওটো, বাইরে ঠান্ডা লাগছে না। বিকালবেলা সব পাখিরা বাড়ি যাচ্ছে। গাছটা দেখলেন কি দারুণ লাগলো না? আমরা একটু নেমেছিলাম ফ্রেশ হতে, কোমর টোমর সব ধরে গেছে। এতক্ষণ বসে বসে একটু না ফ্রেশ হলে হবে? চলুন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। গাড়ি থেকে নেমে যখন বাইরে গেলাম তখন দেখলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিকাল হয়ে গেছে না, সবাই এসে সোয়েটার পরে নিলাম, তবেই নামা গেল, নাহলে ঠান্ডায় নামাও যাচ্ছিল না গাড়ি থেকে। এই এলো আমাদের 4 নম্বর টানেল। এই টানেলটা অনেক বড়, এখানেও ঘুম নেওয়া যাবে। হ্যাঁ
ওই দেখ ডান দিকে বরফ দেখ, একটাও বরফ নেই বলছে এরকম। ওই ডান দিকে দেখ। এখন রাত 8টা বাজে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দেখতে পাচ্ছ কোনো আলো আছে চারিদিকে? শুধু গাড়ির আলো। আর গাড়ির দেখো দুলছে, নৌকা না গাড়ি, কিসে চেপেছি বুঝতে পারছি না। হোটেল অবধি পুরো রাস্তাটা এরকম, খুব খারাপ। খুব খারাপ মানে আর কিছু বলবো না। খুব খারাপ হলে কতটা রাস্তা খারাপ হলে নৌকার মতো গাড়ি দুলতে পারে সেটা না চেপে বোঝা যাবে না। হোটেলের রাস্তাটা এতটাই খাড়াই যে গাড়িটা উঠছে আর গড়িয়ে যাচ্ছে নিচের দিকে, সেই জন্য আমাদের হোটেলে পৌঁছতে অনেকটা সময় লেগে গেছিলো। অবশেষে আমরা হোটেলের আলো দেখতে পেলাম, ওই যে দেখা যাচ্ছে। এবার আমরা প্রায় পৌঁছে এসেছি। এইবার আমাদের হোটেলটা তোমাদের দেখিয়ে দেব। কি বলছিস সোনটাই, গরম না ঠান্ডা? হোটেলে চলে এসছো? হ্যাঁ হুম, কি বলেছিল বাবা? ওই যে পাহাড়, ওই যে বরফ দেখা যাচ্ছে উপরে সাদা হয়ে আছে। আচ্ছা এসো। ধারে যাবে না, ধারে যাবে না, বেশ বেশ বেশ, ধারে যাবে না। ইয়ে দে দে, চিঙ্গো কি করছে, তো ভাই কি করছে দেখ, ও নড়ছে ও নড়ছে। দেখাচ্ছি আমাদের কাশ্মীরে প্রথম দিন। আজকে প্রথম দিন আমরা কোথায় এসেছি? আমরা আছি পেহেলগাঁও। পেহেলগাঁও। তো আমাদের রুম ট্যুর এইটা, এই হচ্ছে রুম। হ্যাঁ, এই যে বিছানা, এই যে দেখো। চলো। আর এই হচ্ছে রাত্রে, দেখো এই হচ্ছে রুম। হ্যাঁ, আর রাতে এটা দেখিয়ে দাও। আমাদের এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা আয়না, এখানে দুটো বসার টেবিল রয়েছে, বসার চেয়ার টেবিল, এখানে একটা আলমারি, এই যে এই আলমারি, ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে এখানেও, ঠিক আছে ব্ল্যাঙ্কেট আছে, এখানেও ব্ল্যাঙ্কেট আছে, ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেট দেয়া আছে, ডবল ব্ল্যাঙ্কেট দেয়া আছে, ডবল ব্ল্যাঙ্কেট আছে যদি একদম লাগে ওখানে দেয়া। আচ্ছা চলো এটা দেখিয়ে দাও একটু আমাদের। অবশ্য এখন নাইটের, এখন নাইটের ভিউ, মর্নিং এর ভিউটা কাল হবে। মর্নিং এর ভিউটা কাল হবে। চলো পর্দাটা সরাও। ওয়াও দেখো, এই হচ্ছে ভিউ। ঠান্ডায় কাঁপছি আমরা, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা, এখন -7 টেম্পারেচার। দেখো এই দেখো আমাদের নিচেই কিন্তু বসার জায়গা। হ্যাঁ, চাটা খাওয়া যাবে। এই আমাদের এন্ট্রেন্স, এই যে। কালকে সকালে ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো বাই। ওই টয়লেটটা দেখানো হয়নি। চলো মা, টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটের লাইটটা জ্বেলে দাও তো। এইটা ওয়াও, ভালো টয়লেট, বড় টয়লেট, দারুন দারুন। গিজার নেই? হ্যাঁ গিজার তো থাকবেই। হ্যাঁ গিজার আছে। চলো, ওয়াও নাইস, গিজার আছে। ওয়াও নাইস। দেখো এখানে আবার এই রয়েছে, এই দেখো এখানে আয়না, টয়লেট পেপার রয়েছে। দেখো কোমরটাও দারুণ, অনেকটা বড়। টয়লেটের বাথরুমটা অনেকটা বড়। চলো আজকের মতো এইটুকুই।
আমাদের রুম আমাদের টুর আস্তে হয়ে আস্তে গেল, অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। আমাদের এইটুকুই রুম ট্যুরটা দেখিয়ে নিলাম, বাদ বাকি কালকে মর্নিং এর রুম ট্যুরটা করাবো, ঠিক আছে? এটা নাইটের। চলো বাই। ভাত তো পাঁপড় ভাজা আর চিকেন আলু দিয়ে, কেমন লাগছে বলবে, খাওয়ার সময় দেখাবো তোমাদের। তো মোটামুটি হোটেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমরা যেখানে রয়েছি, ঠিক আছে? এরপরে রুম ট্যুর করিয়ে দিয়েছি, এবার দেখা হবে কালকে সকালে। আজকে তো খুব ঠান্ডা, চলো আবার খাওয়ার সময় দেখা হবে। হ্যাঁ চলো। কি হয়েছে বাবু এই জায়গায় কেন এনেছে? আমার তো ঠান্ডা লাগছে। তোমার? কতটা ঠান্ডা লাগছে? অনেকটা। তোমার ঠোঁটটা ফেটে ফেটে গেছে জানো ঠান্ডায়। দাদুর পকেটে ভেজলিন আছে, ঘরে রেখেছে বাবা। মানে খুব ঠান্ডা লাগছে মা। পকেটে হাত ঢুকিয়ে বসে থাকো, পকেটে হাত ঢুকিয়ে। খাবো কি করে? পকেটে হাত ঢুকিয়ে খাবো। সত্যি তো কথাটা ঠিক কথা। ও দেখ বাবা কি আনছে, চিকেন আনছে না, পাঁপড় ভাজা আনছে বাবা, এইসবই আনে। তাই তো। করবে এসে এসে চলে এসে চলে এসে কাদের কত বড় বড়। দেখি সাইজটা দেখি, আর দেখি, এগুলো বড় সাইজের পাঁপড়। এটা পাঁপড় হ্যাঁ কত বড় বড় দেখি সাইজ। আমার দোকানে এরকম বড় নেই কিন্তু, না এখানকার পাঁপড় এগুলো। তাহলে কি এটা এইগুলো বাজে বকছে। ডাল নিয়ে এলে ভাত খেয়েছো নাকি? হ্যাঁ দেখো দেখো জুড়ে ভাত দেখেছো, চিকেন দেখো কাণ্ড। দেখি খোলো, কি পাঁপড় দিয়েছো তোকে দেখে? বাহ দারুণ হয়েছে, দেখি মামা, দেখি দেখি দেখি, আমার দিকে ঘুরে, আমার দিকে ঘুরে। দারুণ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে ঘুমিয়ে পড়বো। আর ভাইয়ের আমাদের ঘুমবে, এত ঠান্ডা লাগবে, এই থাকতে পারছি না। গুড নাইট, টাটা, বাই বাই।